তো বাংলাদেশের মানুষের সাথে আমাদের সাথে প্রশাসন কি করে? তামাশা করে, বিচারের নামে তামাশা করে। যখনই আমরা শরিয়া আইনের কথা বলি তখন আমরা বলি, এই যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি বলেছেন কোরআনের আইন, শরীয়তের আইন নাকি মধ্যযুগীয় আইন। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আইন এটা সবসময়ের জন্য, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন না মানুষের জীবনের কী উন্নতি হয়। এই যে আপনারা বলেন আধুনিক আইন করে কি করেছেন? কয়টা মানুষকে ধর্ষণ করা থেকে বিরত রাখতে পারছেন? কয়টা ধর্ষিত পরিবারকে আপনারা ইনসাফ দিতে পারছেন, ন্যায় বিচার দিতে পারছেন? পারেন নাই। যখন আমরা শরিয়া আইনের কথা বলি তখন তাদের গায়ের মধ্যে কি হয়ে যায়? চুলকানি শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাস, হজের মাস, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আল্লাহ তাআলার ঘর, মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনেছি কুরবানির সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস এবং কুরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষা। তো এই সপ্তাহে কোরবানি সম্পর্কে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শুনেছি এই কোরবানির সিলসিলা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল থেকে। তো হাবিল এবং কাবিল থেকে কোরবানির এই সিলসিলা যে শুরু হয়েছে, আজও পর্যন্ত কোরবানির সিলসিলা বন্ধ হয় নাই। যুগে যুগে সবাই কী করেছে? কোরবানি করেছে। সকল নবী, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ, হযরত মূসা, হযরত হারুন, হযরত ঈসা, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সবাই আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছে। আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানি নির্ধারণ করেছি। প্রত্যেক উম্মত, কোনো উম্মত কি নাই? বাদ নাই। কেন এই কোরবানি নির্ধারণ করেছি? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে রিজিক দিয়েছেন, এই রিজিক উৎসর্গ করার সময়, এই পশুকে জবাই করার সময়, কোরবানি করার সময় লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সুতরাং তোমাদের ইলাহ, তোমাদের প্রভু এক আল্লাহ। ওয়া বাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোরবানি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়। কোরবানি শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলও শুধু কোরবানি করে নাই, বরং যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, নবী রাসূলদের যত উম্মত এসেছে, সবার জন্যই কোরবানির বিধান ছিল। হয়তো পার্থক্যগত, বিধানগত পার্থক্য ছিল, কিন্তু কোরবানির মূল যে বিধান এটা সবার জন্যই ছিল। তা আমরা যে কোরবানি করি, আমাদের এই কোরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনারা শুনেছেন গত জুমায়, বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন। আল্লাহ তাআলা এই প্রিয় সন্তানকে কোরবানির জন্য কি করলেন? আদেশ করলেন। আর নবীও এই সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আর নবীর যে সন্তান, সেও নিজেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এই যে পিতা পুত্রের এত বড় এক ত্যাগ, এত বড় কোরবানির কারণে আল্লাহ তাআলা এই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য, দুনিয়ার সকল মানুষের কাছে এটাকে চিরভাস্বর করে রাখার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরবানির বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে সম্মানিত হাজিরিন, এই কোরবানি যুগে যুগে এই কোরবানির মধ্যে অনেক ধরনের বিকৃতি ঘটেছে, মানুষ অনেক বিভ্রান্তিতে পড়েছে। কোরবানি দেওয়ার কথা ছিল একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কিন্তু যুগে যুগে মানুষ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি দেওয়ার থেকে দেবদেবীর উদ্দেশ্যে দেবদেবীকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছে। নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা, আল্লাহ তাআলা কোনো বাহিরা, ওয়ালা সাইবা এবং সাইবা, ওয়ালা ওয়াসিলা এবং ওয়াসিলা, ওয়ালা হাম এবং হাম, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা উম্মতের জন্য নির্ধারণ করেন নাই। বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এই চারটা জিনিসকে আল্লাহ তাআলা উম্মতের জন্য কি করেন নাই? বিধান হিসাবে দেন নাই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, কিন্তু যারা কাফের তারা আল্লাহ তাআলার উপর কি করে? মিথ্যা আরোপ করে। আল্লাহ তাআলা এগুলাকে কি করেছেন? মানুষের জন্য বিধান হিসেবে দিয়েছেন। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। তো এই যে চারটা জিনিস, বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এই চারটা জিনিস কি? কাফেররা বলে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? আমাদেরকে বিধান দিয়েছেন। এই চারটা জিনিস কি? বাহিরা, বাহিরা বলা হয় ওই জন্তু যার দুধ প্রতিমার জন্য, মূর্তির জন্য উৎসর্গ করা হয়, যার দুধ অন্য কোনো মানুষ এই দুধের দ্বারা উপকৃত হতে পারে না। বুঝেন বিষয়গুলা। বাহিরা হচ্ছে ওই জন্তু, যে জন্তুর দুধ কার জন্য উৎসর্গ করা হয়েছে? মূর্তির জন্য, প্রতিমার জন্য। এই দুধ দ্বারা কোনো মানুষ উপকৃত হতে পারবে না, এটা হচ্ছে বাহিরা। 2 নম্বর হচ্ছে সাইবা। সাইবা বলা হয় ওই উটনি যেটা, যাকে প্রতিমার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে, প্রতিমার জন্য উৎসর্গ করা হয়েছে, এই উটনির উপর সওয়ার হওয়া, আরোহণ করা এবং এই উটনির দ্বারা, এই উটনির পশম কাটা বা এই উটনির দ্বারা কোনো ধরনের উপকার গ্রহণ করা, এটাকে তারা কি মনে করত? নিষিদ্ধ মনে করত। এই প্রকারের জন্তুকে বলা হয় সাইবা। তাহলে বাহিরা বলা হয় যে জন্তুর দুধকে প্রতিমার জন্য, মূর্তির জন্য উৎসর্গ করা হয়েছে। আর সাইবা বলা হয় শুধু উটনি, ওই উটনি যে উটনিকে মূর্তির জন্য উৎসর্গ করা হয়েছে। এরপরে 3 নম্বরে হচ্ছে ওয়াসিলা। ওয়াসিলা বলা হয় ওই বকরি, ওই মাদি ছাগল যেটা কয়েকবার বাচ্চা প্রসব করেছে। বাচ্চা প্রসব করতে গিয়ে এই নর মাদি 2 ধরনের বাচ্চাই কী করেছে? প্রসব করেছে। তো কয়েকবার বাচ্চা প্রসব করার পর এই মাদি যে ছাগলটা আছে, এটাকেও কি করা হতো? প্রতিমার জন্য, মূর্তির জন্য ছেড়ে দেওয়া হতো। এটা হচ্ছে ওয়াসিলা। 4 নম্বর হচ্ছে হাম। হাম বলা হতো ওই উটকে, যে উট একাধিক উটনির সাথে মেলামেশা করেছে, মেলামেশা করার পর এই উটকেও কী করা হতো? ছেড়ে দেওয়া হতো। এই হচ্ছে 4 ধরনের পশু, যে পশুগুলোকে কোরবানি করা হতো অথবা মূর্তির জন্য উৎসর্গ করা হতো। আর মূর্তির জন্য তারা এগুলোকে উৎসর্গ করে তারা বলতো এটা আল্লাহ তাআলার বিধান। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা তাদের এই কথাকে প্রত্যাখ্যান করে বললেন, না, আল্লাহ তাআলা বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম এই ধরনের কোনো জন্তুই এই প্রতিমার জন্য উৎসর্গ করার বিধান আল্লাহ তাআলা দেন নাই। তো সম্মানিত হাজিরিন,
এবার আসেন, এই যে বলতেছি কোরবানির মধ্যে যুগে যুগে বিভিন্ন ধরনের বিকৃতি সাধন হয়েছে। মানুষ আল্লাহ তাআলার জন্য কোরবানি করার পরিবর্তে দেবদেবীর জন্য কোরবানি করেছে। এই কোরবানির মধ্যে এতটাই বিকৃতি এসেছে যে মানুষ এক পর্যায়ে মানুষকেও কি করেছে, কোরবানি দিয়েছে, মানুষকেও বলি দিয়েছে, এমন ইতিহাসও দুনিয়ার মধ্যে আছে। মিশরের একটা নদ আছে যেটার নাম আমরা সবাই জানি, নীল নদ। যে নীল নদের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে কি করেছে, ডুবিয়ে মেরেছিলেন। এই নীল নদ এটা হচ্ছে মিশরের মানুষের চাষাবাদের জন্য অন্যতম একটা নদ, যেই নদের পানি দিয়ে তারা কী করতো, তাদের চাষাবাদ করত। কিন্তু প্রতি বছর একটা সময় আসতো, যে সময় আসলে এই নীল নদ শুকিয়ে যেত। তো এই নীল নদ যখন শুকিয়ে যেত, তো এই নীল নদের পানির যখন মিশরবাসীর প্রয়োজন হতো, তখন তারা কি করত, ষোড়শী একটা কন্যা, একটা মেয়ে যার বয়স হচ্ছে 16 থেকে 17 বছর, এমন একটা মেয়েকে বধূর সাজে সাজিয়ে, বউয়ের সাজে সাজিয়ে তারা কি করতো, এই নীল নদের মধ্যে বলি দিত। বলি দেওয়ার পর নীল নদের মধ্যে আবার পানির প্রবাহ চলে আসতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে মিশর যখন মুসলমানদের হাতে আসলো, মিশর বিজয় করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমর ইবনুল আস যেহেতু মিশর বিজয় করেছেন, এই জন্য মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আসকে কি করা হলো, নিযুক্ত করা হলো। তো তিনি যখন মিশরের গভর্নর নিযুক্ত করলেন, ওই যে সময় মতো আবার নীলনদ শুকিয়ে গিয়েছে, নীলনদে পানি নাই, কিন্তু মিশরবাসীর নীলনদের পানির প্রয়োজন। তো তারা আগের মতো প্রস্তুতি নিল যে তারা কি করবে, ওই একটা ষোড়শী কন্যা, একটা যুবতীকে তারা বলি দিবে, বলি দেওয়ার পর পানি আসবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এমনটা করা যাবে না, তোমরা যে কাজ করতেছো এই ব্যাপারে আমি কি করব, খলিফার সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগাযোগ করব, দেখি তিনি কি বলেন। তো তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিষয়গুলো জানালেন। জানানোর পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চিঠি লিখলেন। একটা চিঠি লিখলেন হযরত আমর ইবনুল আসের কাছে, আর একটা চিঠি লিখলেন সরাসরি নীল নদের কাছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে চিঠি লিখেছেন, ওই চিঠির মধ্যে লেখা ছিল, আমর, তারা যেই কাজের জন্য তোমাকে প্রস্তাব দিয়েছে, যেভাবে যেই পদ্ধতিতে তারা নীল নদের মধ্যে পানি আনে, একটা ষোড়শী যুবতী কন্যাকে বলি দেওয়ার মাধ্যমে, ইসলাম কখনো এই কাজ সমর্থন করে না, এই কাজ ভুলেও করা যাবে না। দ্বিতীয় চিঠিটা লিখেছে কার কাছে, সরাসরি ওই নীল নদের কাছে। ওই চিঠির মধ্যে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি আল্লাহ তাআলার আদেশে প্রবাহিত হও, তাহলে আমি খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা তোমাকে আদেশ করতেছি, আমার এই চিঠি পাওয়ার পর যাতে সাথে সাথে তোমার মধ্যে পানির প্রবাহ এসে যায়। আর যদি তুমি শয়তানের আদেশে পরিচালিত হয়ে থাকো, শয়তানের কথায় যদি তোমার মধ্যে পানি এসে থাকে, তাহলে তোমার মতো নীল নদের পানির আমাদের প্রয়োজন নাই। তো খলিফা যখন নীল নদের কাছে এই চিঠি লিখলো, এই কথা এলান করে দেওয়া হলো সকল মিশরবাসীর মাঝে যে অমুক দিন খলিফার চিঠি নীল নদের মধ্যে দেওয়া হবে। সকল উৎসুক জনতা, আরে কি ব্যাপার, মুসলমানদের খলিফা, সে নাকি নদের কাছে বা নদীর কাছে চিঠি লিখছে। নদীর কাছে আবার কেউ চিঠি লেখে নাকি? নদী কি মানুষের কথা শুনে? নদী কি চিঠির ভাষা বুঝতে পারে নাকি? তো এই যে একটা তাদের মনের মধ্যে জানার আগ্রহ, কিউরিসিটি, এটার কারণে তারা এই ঘোষণা শোনার পর সবাই ওই নির্দিষ্ট দিনে নীল নদের পাড়ে কি হলো, সমবেত হলো। নীল নদের পাড়ে সমবেত হওয়ার পর হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি কি করা হলো, নীল নদের মধ্যে দেওয়া হলো। নীল নদের মধ্যে এই চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নীল নদের মধ্যে এমন প্লাবন আসলো, ইতিহাসের মধ্যে বলা আছে প্রায় 16 থেকে 17 হাত উঁচু হয়ে নীল নদের মধ্যে প্লাবন এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে নীল নদের মধ্যে প্লাবন এসেছে, হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়ার পর আজও পর্যন্ত নীল নদের পানি আর কখনো শুকিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি দেওয়ার এই অবস্থা থেকে, চিঠি দেওয়ার পর যখন
মিশরবাসী দেখলো যে একজন খলিফার চিঠি পেয়ে নীল নদের মধ্যে পানির প্রবাহ এসে গেছে। এই ঘটনা দেখে সাথে সাথে হাজার হাজার কাফের মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, কোরবানির মধ্যে অনেক বিকৃতি এসেছে, মানুষ বিভ্রান্তিতে পড়েছে। এক পর্যায়ে মানুষ কি করেছে, মানুষকে পর্যন্ত বলি দিয়েছে, এমন ইতিহাসও আমরা পাই। এটা তো গেল মিশরের ঘটনা। এশিয়া মহাদেশের মধ্যে এমনকি বাংলাদেশেও মানুষ বলি দেওয়ার ইতিহাস আছে। বাংলাদেশের মধ্যেও কি মানুষ বলি দেওয়ার ইতিহাস আছে। তো সম্মানিত হাজিরিন, এই সকল এই বিকৃতি, এই বিভ্রান্তিকে নিরসন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন যে না, কোরবানি অন্য কারোর জন্য নয়। আল্লাহ তাআলা আদেশ করলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং আপনার রবের জন্যই কোরবানি করেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে কোরবানি একমাত্র কার জন্য হবে, আল্লাহ তাআলার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা উল্লেখ করেছেন, ফাসল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিকা, কার জন্য, আপনার রবের জন্য, ওয়ানহার, আপনি কোরবানি করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝালেন নামাজ যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য পড়া যায় না। নামাজ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য পড়া যায় না। নামাজ কার জন্য পড়তে হয়, আল্লাহ তাআলার জন্য। তো নামাজ যেমনিভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য পড়তে হয়, তেমনিভাবে নামাজের পরে পরে কোরবানির কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন নামাজ যেমন আল্লাহর জন্য পড়তে হয়, কোরবানিও তেমন আল্লাহর জন্যই করতে হয়, অন্য কারোর জন্য নয়। এই বিষয়টাকে আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য পবিত্র কালামে মাজিদের আরেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের মালিক কার জন্য, আল্লাহ তাআলার জন্য। তো সম্মানিত হাজিরিন, এই কোরবানি নিয়ে প্রত্যেক বছরই নাস্তিকদের মধ্যে বিভিন্ন ধরনের অভিযোগ দেখা যায় যে কোরবানির একদিনে সারা বাংলাদেশে হাজার হাজার পশু কি করা হয়, আল্লাহ তাআলার জন্য কোরবানি করা হয়। তারা বলে এর মাধ্যমে নাকি অর্থনীতিতে বিরাট ক্ষতি হয়। একদিনে নাকি পশুর যে সম্পদ, পশু সম্পদের বিরাট একটা অংশ ধ্বংস করা হয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরবানির মাধ্যমে পশু ধ্বংস হয় না, বরং পশুতে আমাদের সম্পদ, এই সম্পদের উত্তম একটা ব্যবহার হয়। এই কোরবানির মাধ্যমে অর্থনীতিতে কোনো লোকসান হয় না, বরং অর্থনীতির অনেক বড় উন্নয়ন সাধন হয়। দেখেন, এই কোরবানির কারণে অনেকগুলা ব্যবসা সেক্টর কি হয়, মানুষ লাভবান হয়। কোরবানির দিনগুলোতে যারা গরু পালন করেছে এরা কি করে, এই গরুগুলা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কি করে, আয় করে। এরপরে যারা এই কোরবানির গরুগুলা ক্রয় করে, গরুগুলা ক্রয় করার পর অন্তত 3 দিন 4 দিন বা 5 দিন 1 সপ্তাহ পালন করার জন্য এগুলার কিছু খাবারের প্রয়োজন আছে কিনা। এই খাবারের প্রয়োজন যখন হয়, খাবার ক্রয় করা হয়। এই খাবার ক্রয় করে যারা খাবার বিক্রি করে তাদের থেকে। এই কোরবানির পশুগুলা কিন্তু সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যেটা বিভিন্ন একটা জায়গায় নির্দিষ্ট ছিল। একটা খামারের মধ্যে হয়তো 500-1000 গরু ছিল, ওই এলাকার মানুষ কি করত, তাদের কাছে খাদ্য বিক্রি করত। কিন্তু এই গরুটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, তখন আঞ্চলিক যেই বাজারগুলো আছে এই বাজারের ব্যবসায়ীরাও কি করে, এই গরুর জন্য খাবার বিক্রি করতে পারে। তাহলে এই যে গরুর খাবার বিক্রি করার এখানে একটা কি হচ্ছে, অর্থনৈতিক লাভ হচ্ছে। এরপর দেখেন, এই কোরবানি যখন জবাই করা হবে, কোরবানি জবাই করার জন্য ও তার আগে এই কোরবানির পশুকে নিরাপদে রাখার জন্য দড়ি ব্যবহার করা হয় কিনা, বলেন না। এগুলো কিন্তু ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো যদি বিপুল আকারে আপনি ভাবেন, একটা গরুর কথার কথা, এটাকে নিরাপদে রাখার জন্য, বাঁধার জন্য অন্তত আধা কেজি করে 2টা রশিতে 1 কেজি পরিমাণ দড়ির প্রয়োজন আছে। তো একটা গরুর পিছনে যদি 1 কেজি দড়ির প্রয়োজন হয়, একটা গ্রামের মধ্যে খুঁজে দেখেন কোরবানির উদ্দেশ্যে কতগুলো গরু কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে, বা একটা ইউনিয়নের মধ্যে কতগুলো গরু ক্রয় করা হয়েছে। এই গরুগুলার যে দড়ি, এটা তো ওই বাজার থেকে কি করা হবে, সংগ্রহ করা হবে। তো এই যে দড়িগুলা যারা বিক্রি করেছে তাদের লাভ হয়েছে না, হয়েছে।
শুধুমাত্র দড়ি না, চোরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, গরুকে নিরাপদে রাখার জন্য সবাই লম্বা লম্বা শিকল কিনে, তালা কিনে, এগুলোও তো কি একটা অর্থনৈতিক লাভ। এরপরে কোরবানি পশু যখন জবাই করবে, পশু জবাইয়ের জন্য ছুরিগুলা ধারণের কি হয়, প্রয়োজন হয়। বাড়িতে মানুষ তাদের বডিগুলা ধারায়, তাদের চাপাতি আরও অন্যান্য যে দেশীয় অস্ত্রগুলো আছে এগুলা কি করে ধারায়, এটার মাধ্যমে যারা কামার আছে তাদের লাভ হয়। এরকমভাবে এই কোরবানির মাধ্যমে কি হয়, অর্থনীতির ধ্বংস হয় না, বরং অর্থনীতিতে বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষের বিরাট একটা কি হয়, লাভ হয়। তাছাড়া আমরা জানি যেই জিনিসের খরচ বেশি ওই জিনিসের উৎপাদনে কি হয়, বেশি হয়। দেখেন প্রতি বছর কোরবানির ঈদের এই 2 থেকে 3 দিন কি পরিমাণ পশু আল্লাহ তাআলার জন্য কি করা হয়, জবাই করা হয়। এই পশু এত পরিমাণ যে পশু জবাই করা হয়, এরপরে কোনোদিন কি শুনছেন যে কোরবানির কারণে বাজারের মধ্যে মাংসের শর্ট, গরুর মাংস আর বাজারের মধ্যে পাওয়া যায় না? কখনো এমনটা শুনছেন? শুনেন নাই, কখনো শুনবেন না। কারণ এই কোরবানি তো হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, এটার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, বরকত রেখে দিয়েছেন। তাই কখনো এটার কি হয় না, শর্ট হয় না। যেই জিনিসের খরচ বেশি ওই জিনিসের উৎপাদনও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। দেখেন আগেকার দিনে মানুষের মধ্যে ঘোড়ার প্রচলন খুব বেশি ছিল। বিভিন্ন জায়গায় পরিবহনের জন্য, বিভিন্ন জিনিস পরিবহনের জন্য মানুষ নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য প্রত্যেকটা কাজে মানুষ কী করতো, ঘোড়া ব্যবহার করত। কিন্তু আস্তে আস্তে যখন যুগের উন্নয়ন ঘটলো, আস্তে আস্তে গাড়ি আসলো, মোটর যান আসলো, তখন কি হয়ে গিয়েছে, ঘোড়ার ব্যবহার কমে গিয়েছে। এখন তো এমন অবস্থা, ঘোড়া দেখতে হলে কোথায় যাওয়া লাগে, চিড়িয়াখানায় যাওয়া লাগে, আশেপাশে কোথাও ঘোড়া দেখা যায় না। তাহলে এই জিনিসের ব্যবহারও নাই, এটার উৎপাদনও আল্লাহ তাআলা কি করেছেন, কমিয়ে দিয়েছেন। তেমনিভাবে গরুর ব্যবহার যেমন রয়েছে, তাই আল্লাহ তাআলা এটার উৎপাদনে কি করেন, বাড়িয়ে দেন। যদিও গরু মাত্র বছরে 1টা করে বাচ্চা দেয়। কয়টা করে বাচ্চা দেয়? 1টা করে বাচ্চা দেয়। অথচ অপরদিকে দেখেন কুকুর, বিড়াল এরা 4টা 5টা 7টা 8টা করে বাচ্চা দেয়। তে কুকুর বিড়াল কি কোনো মানুষ খায়? খায় না। এগুলোকে কোনো কাজে ব্যবহার করে না। কারণ না করার কারণে যদিও এই কুকুর বিড়ালগুলা 7টা 8টা করে বাচ্চা দেয়, তারপরও একটা গ্রামের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখবেন কুকুর আর বিড়ালের সংখ্যা খুব কম। তার চাইতে যে গবাদি পশু গরু 1টা করে বাচ্চা দেয়, এটার সংখ্যা একটা গ্রামের মধ্যে অনেক বেশি। কারণ ওটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হালাল। আর হালালের মধ্যে বরকত দিয়ে রেখেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, সুতরাং এই যে যারা প্রতি বছর কোরবানি আসলে এগুলোর উপর আপত্তি করে, এরাই দেখবেন রেস্টুরেন্টের মধ্যে গিয়ে বিফ স্টেকের অর্ডার করে, বিফ স্টেক খায়, মানে গরুর মাংসের দ্বারা একটা মজাদার খাবার। এরপরে এরাই দেখবেন দামি দামি চামড়ার জুতা কী করে ব্যবহার করে, দামি দামি চামড়ার ভ্যানিটি ব্যাগ, মানি ব্যাগ, হ্যান্ড ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করে। তো কোরবানির পশু জবাইয়ের উপরে যদি আপনাদের এতই আপত্তি থাকে, তাহলে গরুর চামড়া থেকে এই বানানো এই সমস্ত জিনিস কেন আপনারা ব্যবহার করেন? এটা হচ্ছে তাদের কি একটা ভণ্ডামি, মানে মুসলমানদের যে কোনো জিনিস নিয়ে তাদের কি কত করা লাগবে, নাক গলানো লাগবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন জানা যাক কোরবানির প্রতীক পশু হয়েছে কেন, আল্লাহ তাআলা কেন পশুকেই কোরবানি করতে বললেন। সম্মানিত হাজিরিন, এটার প্রথমত উত্তর হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা চান তাই কি করেন, বাস্তবায়ন করেন। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পশু কোরবানি করতে বলেছেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটা হচ্ছে প্রথম জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে এই পশু কোরবানির প্রতীক পশু হওয়াটা এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, একটা অনুগ্রহ। কারণ যদি আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেন যে কি করতে হবে, তোমাদের প্রিয় বস্তু, তোমাদের প্রিয় সন্তানকে কোরবানি করতে হবে, তাহলে আমাদের কি উপায় হতো, কি অবস্থাটা হতো একটু ভেবে দেখেন। আর আল্লাহ তাআলা যদি কোনো বিধান দেন, এটা বাস্তবায়ন করেই আল্লাহ তাআলা ছাড়েন, এটা থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নাই। দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা যখন ফেরাউন থেকে মুক্তি পেল, ফেরাউন থেকে মুক্তি পাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা তাকে বলল, আমরা তো এখন ফেরাউন থেকে মুক্তি পেয়েছি, এখন আপনি আল্লাহ তাআলার কাছে বলে আমাদের জন্য কোন একটা শরীয়ত কি করেন, নির্ধারণ করেন, অর্থাৎ কোন একটা কিতাবের ব্যবস্থা করেন, যে কিতাব অনুযায়ী আমরা আমাদের জীবন কি করব, পরিচালনা করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, মূসা তুমি তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে গিয়ে তুমি 1 মাস পর্যন্ত ধ্যানমগ্ন থাকো। আল্লাহ তাআলার আদেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন। তুর পাহাড়ে গিয়ে 1 মাস ধ্যানমগ্ন করেছেন, 1 মাস রোজা রেখেছেন। তো 1 মাস রোজা রাখার পর আরও 10 দিন আল্লাহ তাআলা কি করেছেন, বাড়িয়ে দিয়েছেন। কেন?
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 1 মাস রোজা রেখেছেন। রোজা রাখার পর তিনি নিজ ইচ্ছায় কি করেছেন? রোজা ভঙ্গ করেছেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তিনি এই রোজা অবস্থায় কি করবেন? আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। কিন্তু যেহেতু তিনি আল্লাহ তাআলার এই মনের অবস্থা বুঝতে পারেন নাই, এই জন্য আল্লাহ তাআলা তাকে কি করলেন? আরো 10 দিন বাড়িয়ে দিলেন, যে আরো 10 দিন আপনি কি করেন? ধ্যানমগ্ন থাকেন। এই যে 40 দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে অবস্থান করেছেন, ধ্যানমগ্ন থেকেছেন, অতঃপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? তাওরাত দান করেছেন। এই 40 দিনে অপরদিকে তার যে সম্প্রদায়কে তিনি রেখে এসেছেন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আমানতে, এদিকে একজন লোক ছিল যার নাম ছিল সামিরি। এই সামিরি কি করেছে? একটা বাছুর খড়কুটা দিয়ে, বা বলা হয় স্বর্ণরূপা দিয়ে একটা বাছুর সে বানিয়েছে। বানানোর পর, গরুর বাছুর বানানোর পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে জিবরাইল আমিন আসতেন, যে ঘোড়া নিয়ে আসতেন, ওই ঘোড়া যেই জায়গায় পা ফেলতো ওই জায়গার মধ্যে খুব সুন্দর ঘাস উঠতো। এই ঘাস দেখার পর ওই সামিরি বুঝে ফেলেছে এই ঘোড়ার পায়ের নিচে কি আছে? জীবন আছে। এটা বুঝে ওই ঘোড়ার পায়ের নিচের মাটি সংগ্রহ করে ওই যে বাছুরটা বানিয়েছে বাছুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর এই বাছুরটা জীবন্ত হয়ে হাম্বা হাম্বা করা শুরু করে দিয়েছে। এটা আল্লাহ তাআলারই একটা ইচ্ছা। মানুষকে কি করবেন? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো যখন এই বাছুরটা জীবিত হয়ে গিয়েছে তখন সামিরি লোকদেরকে বলল যে তোমাদের নবী মুসা আল্লাহ তাআলাকে খোঁজার জন্য তুর পাহাড়ে গিয়েছে, অথচ দেখো আল্লাহ তাআলা মুসাকে ছেড়ে দিয়ে এই গরুর বাছুরের মধ্যে চলে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং চলো আমরা এই গরু বাছুরের পূজা করি। তারা গরু বাছুরের পূজা করা আরম্ভ করে দিল। গরু বাছুরের পূজা করা স্পষ্ট কি? শিরিক। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিও সম্প্রদায়ের কাছে আসলেন, আসার পরে দেখলেন এই অবস্থা, তারা গরুর বাছুরের পূজা করা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা আদেশ করলেন এদের সবাইকে কি করতে হবে? তাওবা করতে হবে। আর তাওবার সুরত কি? যারা গরুর বাছুরের পূজার কাজে নিয়োজিত হয়েছে তারা একে অপরকে হত্যা করতে হবে। কত বড় মারাত্মক বিধান, একটু চিন্তা করে দেখেন। এমনকি এই বিধান আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন কিভাবে? তাদের জন্য একটা নির্দিষ্ট দিন নির্ধারণ করা হলো। এই দিনে যারা গরুর বাছুর কোরবানি করেছে, পূজা করেছে, তারা তাদের ঘরের সামনে হাত গুটিয়ে মাথাটা সামনে দিয়ে বসে থাকবে। আর যারা গরুর বাছুরের পূজা করে নাই তারা সবার ঘরের সামনে গিয়ে তাদেরকে কি করবে? হত্যা করবে। এটা ছিল তাদের তাওবা। তো যেদিন এই সময়টা আসলো আল্লাহ তাআলা কি করলেন? আকাশ থেকে একখণ্ড মেঘ নামিয়ে দিলেন। এই মেঘের অন্ধকার এতটাই ছায়াপাত করলো যে যারা তাওবা করবে, যারা নিজেরা হত্যা হবে, তাদের চেহারা আর বোঝা যাচ্ছিল না। অতঃপর যারা করে নাই, পূজা করে নাই, এরা একে একে মানুষকে হত্যা করা শুরু করলো। হত্যা করতে করতে সকাল থেকে বিকাল পর্যন্ত একদিনে বনী ইসরাইলের প্রায় 70,000 মানুষ হত্যা হয়েছে। 70,000 মানুষ। এই অবস্থা দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে বললেন, আল্লাহ, বনী ইসরাইল তো ধ্বংস হয়ে গেল, একদিনে এত হাজার হাজার মানুষ কি হচ্ছে? মারা যাচ্ছে। আল্লাহ, আপনি বনী ইসরাইলকে কি করেন? ক্ষমা করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমরা এবার থেমে যাও, তোমাদের তাওবা আমি কবুল করে নিলাম। তাহলে দেখেন আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন। তওবার জন্য কত মারাত্মক বিধান। নিজেরা গুনাহ থেকে বাঁচার জন্য, তওবা করার জন্য নিজেরা নিজেদেরকে হত্যা করতে হবে। ওই দিন পিতার হাতে সন্তান, সন্তানের হাতে পিতা, নিকট আত্মীয়ের হাতে একজনের হাতে আরেকজন শুধু কি হয়েছে? খুন হয়েছে। তাহলে এটা ছিল আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কত কঠোর বিধান। তো কুরবানির প্রতীক আল্লাহ তাআলা আমাদের জন্য পশু নির্ধারণ করেছেন, এতেই আমাদের এত অভিযোগ। আল্লাহ তাআলা যদি আদেশ করতেন যে তোমাদের সন্তানদের কোরবানি করতে হবে, তাহলে আমাদের কি অবস্থা হলো? সুতরাং আল্লাহ তাআলা যে কোরবানির প্রতীক পশুকে দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা রহমত, আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় একটা কি? অনুগ্রহ। তো সম্মানিত হাজরিন, এই কোরবানির অনেক গুরুত্ব আছে। এই কোরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াখরুবান্না মুসাল্লানা। যার উপর আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না, ফালা ইয়াখরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়, সেজন্য আমাদের ঈদগাহের নিকটেও না আসে। কত মারাত্মক কথা। যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সেই জন্য ঈদের নামাজ পড়তেও না আসে। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই কী করতে হবে? কোরবানি করতে হবে। এবার আসেন, কোরবানি কাদের উপর ওয়াজিব? নেশাব পরিমাণ মালের মালিক সুস্থ মুসলিম বালেগ পুরুষ এবং নারীর উপরে কোরবানি করা ওয়াজিব। যাকাতের যে নিসাব আছে
কোরবানির নিসাবও একই রকম। যাকাতের মধ্যে শুধু অতিরিক্ত একটা বিধান হচ্ছে, শর্ত হচ্ছে মালের উপর 1 বছর অতিক্রান্ত হওয়া, কিন্তু কোরবানির ক্ষেত্রে এই বিধান নাই। কোরবানির ক্ষেত্রে এই কোরবানির যে দিন 10 জিলহজ, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ 52.5 তোলা রূপার যে মূল্য আছে এই মূল্য পরিমাণ মালের মালিক যদি কেউ হয় তাহলে তাকে ওই সময় কী করতে হবে? কোরবানি দিতে হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব যদি কোনো কারণে কোরবানি দিতে না পারে তাহলে একটা বকরি অথবা বকরির সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। এবার সম্মানিত হাজিরিন, কোরবানির প্রকার, কোরবানি হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি। ওয়াজিব কোরবানি যেটা আল্লাহ তাআলা সামর্থ্যবানদের উপর কী করেছেন? বিধান দিয়েছেন, এটা হচ্ছে ওয়াজিব। আর এটা হচ্ছে যার উপর কোরবানি ওয়াজিব নাই কিন্তু নিজে কোনো রকম টাকা পয়সা উপার্জন করে কষ্ট করে যে নফল কোরবানি দিয়েছে, এমনি কোরবানি দিয়েছে, তার উপর কোরবানি ওয়াজিব না, আবশ্যক না, তারপরেও যে কোরবানি দেয় এটা হচ্ছে নফল। এই 2 প্রকারের যে কোরবানি, এই কোরবানির পশুর মাংস সবাই খেতে পারে। কোরবানি দাতা নিজে, তার নিকট আত্মীয় স্বজন, ধনী বা গরিব এবং আশেপাশের যে সমস্ত গরিব মানুষ আছে এবং আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবাই খেতে পারে এই 2 প্রকার কোরবানির মাংস। আর 3 নাম্বার 4 নাম্বার একটা হচ্ছে মান্নতের কোরবানি। মান্নতের কোরবানি কাকে বলে? যেমন কেউ বলল যে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি কি করব? আপনার জন্য একটা গরু বা একটা ছাগল কোরবানি করব। এটা হচ্ছে কি মান্নত। যখন তার ওই কাজটা পূরণ হয়ে যাবে তখন তাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। আর একটা হচ্ছে ওসিয়তের কোরবানি। বাবা তার সন্তানকে বলে গেল আমি যদি মারা যাই তাহলে আমার জন্য তোমরা আগের বছর একটা কি করো? কোরবানি করো। এই যে 2 প্রকারের কোরবানি, এই কোরবানির গোশত কোরবানি দাতা এবং তার আত্মীয় স্বজন খেতে পারে না। এগুলা সবগুলাই গরিব মিসকিনদের জন্য কি করতে হয়? সদকা করে দিতে হয়। এটা হচ্ছে কোরবানির প্রকারভেদ, 4 প্রকার কোরবানি। এবার কোরবানির পশুর প্রকার। কোরবানির পশু হচ্ছে 4 ধরনের, 6 ধরনের। উট, গরু, মহিষ, বকরি, ভেড়া, দুম্বা। এগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট বয়স আছে। নির্দিষ্ট বয়সের আগে যদি কোনো পশু কোরবানি দেওয়া হয় তাহলে ওই কোরবানি আদায় হবে না। উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের নিচে কোনো উট কোরবানি দিলে কোরবানি হবে না। গরু এবং মহিষ এই 2টার ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের আগে যদি কোরবানি দেয় গরু মহিষ তাহলে কোরবানি হবে না। অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা গরু বিক্রি করে জেনে বুঝে 2 বছরের কম যে গরু আছে এই গরু কি করে? বিক্রি করে। তো যারা জেনে বুঝে এই কাজ করে তারা কি করে? গুনার কাজ করে। এই গরু বা মহিষ যদি কেউ কিনে কোরবানি দেয় তাহলে গোশত খাওয়াই হবে, কোরবানি হবে না। গরু মহিষের ক্ষেত্রে কয় বছর হতে হবে? 2 বছর। এরপর হচ্ছে ভেড়া, বকরি, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে। কত বছর? 1 বছর। তবে এই ক্ষেত্রে একটু পার্থক্য আছে। ভেড়া এবং দুম্বা এগুলো যদি 6 মাস হয় আর 6 মাসে এত স্বাস্থ্য হয়েছে এগুলো দেখতে মনে হয় যে কি বছর? 1 বছরের পশু, তাহলে এগুলা 6 মাস হলেও কি করা যাবে? কোরবানি করা যাবে। তবে বকরি, ছাগলের 1 বছরই কি হতে হবে? পূর্ণ হতে হবে। তো এই হচ্ছে কোরবানির 6 প্রকারের পশু এবং এগুলার বয়স। এবার আসেন সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষরা উঁচু আওয়াজে পড়বে আর মহিলারা নিম্ন স্বরে পড়বে। একবার পড়া ওয়াজিব। অনেক জায়গায় নামাজের পরে জোরে জোরে 3 বার পড়া হয়। 3 বার পড়া কোনো কি নাই, প্রয়োজন নাই। একবার পড়লেই ওয়াজিব আদায় হয়ে যাবে। এরপরে যদি আপনার 2-3 বার পড়তে মন চায় আপনি নিচু স্বরে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তাকবীরে তাশরিকের বিধান। এবার কোরবানির দিনক্ষণ কবে? কোরবানির দিনক্ষণ আমরা জানি কোরবানি মূলত 3 দিন, 10, 11, 12। এই 10, 11, 12 জিলহজ এই 3 দিন হচ্ছে কোরবানির সময়। তবে 10 তারিখে কোরবানি দেওয়া কি উত্তম। 10 তারিখে কেউ যদি কোরবানি দিতে না পারে তাহলে 11 তারিখ কোরবানি দিতে পারবে। 11 তারিখ যদি দিতে না পারে তাহলে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। সূর্যাস্ত যদি হয়ে যায় তাহলে আর কোরবানি দেওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে কোরবানির সময়। এবার কোরবানির দিনের কিছু সুন্নত আমল আছে। সকাল সকাল উঠে আগে গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো কি করা? সেরে ফেলা। এরপরে সুন্দর কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। এরপরে তাড়াতাড়ি ঈদের নামাজটা আদায় করা। ঈদের নামাজ কি করা? তাড়াতাড়ি আদায় করা। ঈদের নামাজের আগে কোনো কিছু না খাওয়া। এরপরে ঈদের নামাজ আদায় করার পর পশু কোরবানি করে কোরবানির পশু যে ব্যক্তি কোরবানি করবে কোরবানির পশু দিয়ে দিনের
প্রথম আহারটা করা, এটা হচ্ছে সুন্নত। আমাদের এখন দেখা যায় অনেকে, বিশেষ করে যারা ভাগে কোরবানি দেয়, এদের কোরবানি পশু প্রস্তুত করতে করতে ভাগাভাগি করতে করতে জোহরের টাইম হয়ে যায়। তো কোরবানি পশু দিয়ে প্রথম আহার কীভাবে করবে? এক্ষেত্রে একটা সহজ সমাধান করা যায় এটা, যে কোরবানি যখন চামড়া শিলা হয়ে যাবে পশুর, তখন একটা অংশ বা একটা পা আগে ছাড়িয়ে ওটা সবার মাঝে সমান ভাগ করে নিয়ে ওটা সবার ঘরের মধ্যে পাঠিয়ে রান্না করতে শুরু করে দিলেই কি হয়ে যায়। এটা কিন্তু খুব সহজ। আমরা তো একেবারে পুরাটা ভাগ বাটোয়ারা সব কিছু শেষ করে এরপরে যা রান্না ছড়ায় ওটা খাইতে খাইতে জোর পার হয়ে যায়, এমনটা যাতে না হয়। যাতে কোরবানির পশুর মাংস দিয়ে কি করা হয়, ওই দিনের প্রথম খাবারটা খাওয়া হয়। এরপর হচ্ছে এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া, আর যদি এমন দুই রাস্তা না থাকে অন্তত রাস্তার এক পাশ দিয়ে আসা, অন্য পাশ দিয়ে কি যাওয়া। এই হচ্ছে কোরবানির দিনের সুন্নত আমল। তো এই গেল কোরবানি বিষয়ে যা কিছু বলার ছিল মোটামুটি বলে ফেলেছি। এবার আসেন কোরবানির বাহিরে আমাদের বর্তমান দেশের মধ্যে কি চলতেছে এটা নিয়ে সামান্য কিছু কথা আপনাদেরকে বলি। সময় শেষ, অনেক বেশি হয়ে গিয়েছে। আপনারা জানেন রামিসা নামক একটা মেয়ে ধর্ষণ হয়েছে, শুনেছেন, নিউজের মধ্যে দেখেছেন। এই মেয়েটাকে ধর্ষণ করে শুধু ছেড়ে দেয় নাই, ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। কি নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার মাথাটা আলাদা করে ফেলা হয়েছে, যাতে কি করতে পারে, তার বডিটা এক জায়গায় রাখতে পারে এবং তার মাথাটা অন্য জায়গায় ফেলতে পারে, যাতে বডি করতে চিনতে অসুবিধা হয়। সম্মানিত হাজিরিন, এই যে মারাত্মক মানুষের মধ্যে দিন দিন এই নৃশংসতা বেশি বেড়ে যাচ্ছে, এরকম সাইকো হয়ে যাচ্ছে, এটা কি কেন হচ্ছে এটার ব্যাখ্যা করার এখন সময় নাই। কথা হচ্ছে এই যে মেয়েটাকে ধর্ষণ করা হলো, তাকে নির্মমভাবে হত্যা করা হলো, সরকার কি করতেছে? সরকার আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সবার ঘরে তো কন্যা সন্তান আছে, আমাদের নাতি নাতনি আছে, আমাদের মেয়ে আছে, আমাদের ভাতিজি আছে, তাদের নিরাপত্তার জন্য সরকার কি করতেছে? সরকার কিছুই করবে না। বাংলাদেশে ইতিপূর্বেও কোনো ধর্ষণের বিচার হয় নাই। আপনারা দেখছেন কোনো ধর্ষণের বিচার হয়েছে? গত বছর মাগুরার আসিয়া যে কি হয়েছে, ধর্ষিত হয়ে নিহত হয়েছে, তার হত্যার বিচার হয়েছে? হয় নাই। কি হয়েছে? শুধু ফাঁসির রায় দিছে এতটুকু পর্যন্ত, কিন্তু ফাঁসি কার্যকর হয় নাই। এই পর্যন্ত যতগুলো ধর্ষক কি করেছে, ধর্ষণ করেছে, ধর্ষণ করার পর হত্যা করেছে, সবগুলোর অনেকগুলো এখনো মামলা চলমান, কিছুগুলা রায় হয়েছে, কিন্তু রায় কার্যকর করার কোনো কি নাই, নামগন্ধ নাই। তো এই যে আইন, এই আইন দিয়ে কি হবে যদি আমরা আমাদের নিরাপত্তা বুঝে না পাই? এটা তো গেলে 1-2 বছরের ঘটনা। 2009 সালে এক ব্যক্তি 11 জন মহিলাকে ধর্ষণ করেছে, এর মধ্যে কিছু মহিলাকে হত্যা করেছে। তার ইচ্ছা ছিল আরও কমপক্ষে 101 জন মহিলাকে কি করা, ধর্ষণ করা। তো যাই হোক, সেটা সে করতে পারে নাই। তার আগে সে পুলিশের কাছে ধরা খেয়েছে। তো পুলিশ ধরা খাওয়ার পর তার কোর্টের মধ্যে মামলা চলেছে, তার ব্যাপারে রায় এসেছে, তাকে কি করা হবে, ফাঁসি দেওয়া হবে। কয় সালে? 2009 সালে। আজকে 2026 সাল চলে, এখনো পর্যন্ত ওই ব্যক্তির কোনো কি হয় নাই, ফাঁসির রায় কার্যকর করা হয় নাই। তো বাংলাদেশের মানুষের সাথে আমাদের সাথে প্রশাসন কি করে, তামাশা করে, বিচারের নামে তামাশা করে। যখনই আমরা শরিয়া আইনের কথা বলি, তখন আমরা বলি, এই যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি বলেছেন কোরআনের আইন, শরীয়তের আইন নাকি মধ্যযুগীয় আইন। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আইন এটা সব সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন না মানুষের জীবনের কি উন্নতি হয়। এই যে আপনারা বলেন আধুনিক আইন করে কি করেছেন? কয়টা মানুষকে ধর্ষণ করা থেকে বিরত রাখতে পারছেন? কয়টা ধর্ষিত পরিবারকে আপনারা ইনসাফ দিতে পারছেন, ন্যায় বিচার দিতে পারছেন? পারেন নাই। যখন আমরা শরিয়া আইনের কথা বলি, তখন তাদের গায়ের মধ্যে কি হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। শরিয়া আইন নিয়ে এত এই সমস্যা কি? শরিয়া আইনের ব্যাপারে যে কথাগুলো বলা হয়, দেখেন এই যে কি করেছে, ধর্ষণ করেছে, সে তো একজন বিবাহিত পুরুষ না? এখন তার ব্যাপারে ফয়সালা কি, তাকে অর্ধেক পর্যন্ত তার মাটির মধ্যে পুঁতে দেওয়া হবে। পুঁতে দিয়ে মানুষটাকে কি করবে, পাথর মেরে হত্যা করবে। এরকম একটা বিচার শুধু করে দেখেন, একজনকে এভাবে পাথর মেরে হত্যা করে দেখেন বাংলাদেশের মধ্যে ধর্ষণের পরিমাণ কিভাবে কমে যাবে। কার সাহস হবে কাউকে পাথর মেরে এরকমভাবে ক্ষত বিক্ষত করে যখন হত্যা করা হবে, কার সাহস হবে দ্বিতীয়বার ধর্ষণ করার? সাহস হবে না। আচ্ছা, শরীয়তের আইন নিয়ে আপনাদের যখন এতই চুলকানি, শরীয়তের আইন বাস্তবায়ন করার দরকার নাই, আপনারা নিজেরাই এমন একটা আইন বাস্তবায়ন করেন, ধর্ষকের এমন শাস্তি নির্ধারণ করেন যেন পরবর্তীতে আর কোনো মানুষ ধর্ষণ করার সাহস না করে। বাইতুল মুকাররমের মধ্যে যে ধর্ষক, তাকে দাঁড় করান, 10 জন মিলিটারি অফিসারকে দাঁড় করান বন্দুক হাতে, বেশি না 5 রাউন্ড করে এক একজন গুলি ছড়বে, 50টা গুলি দিয়ে ওই ধর্ষকের বুক ঝাঁঝরা করে দেন। যখন রক্ত পড়ে পুরো এলাকা রক্তে ভেসে যাবে, বাংলাদেশের কোনো মায়ের বেটা নাই আর কি করবে, ধর্ষণের এই কাজ করার সাহস করবে? আছে নাকি কারো সাহস?
যদি এমন একটা কাজ করা হয়, তারেক রহমান যদি এই আইনটা করতে পারে, তাহলে আপনি দেশের কি উন্নয়ন করলেন ওগুলো দেখার বিষয় নয়। এই একটা আইনের কারণে যুগে যুগে মানুষ আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, স্মরণ করবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে রাখলাম। বাইতুল মুকাররমের মতো একটা জায়গায় যে ধর্ষণ করবে, যত প্রমাণ আছে, প্রমাণ সাক্ষ্য সব কিছু পাওয়ার পর তাকে কি করা হবে? জনসম্মুখে কি করা হবে? ফায়ার করে হত্যা করা হবে। এবং বাংলাদেশের যত কি আছে মিডিয়া আছে, তারা তাদের চ্যানেলের মধ্যে এবং তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে সরাসরি লাইভ এটা সম্প্রচার করবে। এটা করতে তারা বাধ্য থাকবে। যখন এভাবে এটা বাস্তবায়ন করা হবে, বাংলাদেশের দ্বিতীয় আর কোনো মায়ের বেটা নাই যে কি করবে? ধর্ষণ করার সাহস করবে। কিন্তু তারা এটা করবে না। আমরা এখনো ওই ব্রিটিশদের বানিয়ে যাওয়া যে আইন আছে ওগুলা নিয়ে পড়ে আছি। ব্রিটিশদের আইন হচ্ছে এই মামলা চলতে থাকবে, মামলার নামে, বিচারের নামে প্রহসন চলতে থাকবে, মানুষকে বিচারের নামে ধোঁকা দেওয়া হবে। কিন্তু এদিকে মানুষের নিরাপত্তার কোনো কি নাই, নিশ্চয়তা নাই। আপনি কাকে বিশ্বাস করবেন? যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার পাশের ফ্ল্যাটের লোক এই কাজ করেছে, তা আপনি কাকে ভরসা করবেন? আপনার আশেপাশের মানুষ যাকে দেখতে আপনার কাছে হয়তো ভালো মনে হয়, কিন্তু তার ভিতরে কি চলতেছে আপনি কিভাবে বুঝবেন? আপনার যে কন্যা সন্তান আছে, আপনার ভাতিজি আছে, আপনার নাতি নাতনি আছে, এদেরকে তারা কোন চোখে দেখে, এদেরকে তারা কিভাবে স্পর্শ করে, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? কাকে ভরসা করবেন? তা আমাদের যে নিরাপত্তা এখনো কোনো সরকার এই পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। সরকার গিয়ে শুধু কি করে? আমাদেরকে দেয়, এটা সান্ত্বনা দেয়। সান্ত্বনা দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় না। সান্ত্বনা দিয়ে কি হয় না? নিরাপত্তা নিশ্চিত হয় না। নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধের যে অপরাধী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো সম্মানিত হাজির, এই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন। আপনার যে সন্তান আছে, বিশেষ করে মেয়ে সন্তানগুলা, কন্যা সন্তানদেরকে নিজের হেফাজত করেন। কারো করে বিশ্বাস করবেন না, নিজের আপন ভাইকেও বিশ্বাস করতে নেই। বাংলাদেশের ঘটনা দেখেন না? নিজের আপন ভাই বা বোনরে দর্শন করছে, চাচা বাস্তিরে দর্শন করছে, বাবা মেয়েরে দর্শন করছে। কি বলবো আর অবস্থা? আমাদের অবস্থা কোথায় গেছে? কোরআন সুন্নাহর চর্চা নাই, দিনদারিতার চর্চা নাই। তা আমাদের বিবেক দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমরা দিন দিন পশুর চাইতে কি হয়ে যাচ্ছি? খারাপ হয়ে যাচ্ছে। পশুর চাইতে আমাদের অধঃপতন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি সরকারকে বলবো, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ধর্ষকের জন্য কঠিন আইন প্রণয়ন করেন। এটা আমাদের একজনের দাবি না, হাজার হাজার মানুষের দাবি, হাজার হাজার মানুষের দাবি। যদি এটা করতে পারেন, জনগণ আপনাদেরকে সম্মান ভরে যুগের পর যুগ আপনাদেরকে স্মরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।